হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পিক ইংলিশ উইথ রাহি। বন্ধুরা, আজকে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ব্যবহার। লেটস স্টার্ট। প্রথমে কতগুলি সেন্টেন্স দেখে নেওয়া যাক। দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল। দেয়ার ওয়্যার 5 oranges in the basket. There was a garden in our village. It is morning now. It was a nice picture. It is winter. এই বাক্যগুলো দেয়ার এবং ইট দিয়ে শুরু হয়েছে এবং এদের মাধ্যমে বিভিন্ন আইডিয়া এক্সপ্রেস করা হয়েছে। দেয়ার এবং ইট দিয়ে শুরু হলেও এদের এখানে নিজস্ব কোনো অর্থ নেই। দেয়ার এবং ইট দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখানে এরা সাবজেক্ট নয়। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তাই ইংরেজি গ্রামারে ইট এবং দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়। চলো দেখে নেওয়া যাক ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। কোনো বাক্যে কর্তা অনির্দিষ্ট হলে এবং থাকা বা অস্তিত্ব থাকা অর্থে বি ভার্ব বা অন্য কোনো ভার্ব থাকলে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই 3 ধরনের সেন্টেন্সে ইউজ হয়। দেয়ার ইজ অথবা দেয়ার আর মানে আছে। দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়্যার মানে ছিল। দেয়ার উইল বি হবে বা থাকবে। দেয়ার মে বি হতে পারে। দেয়ার মাইট বি হতে পারত। দেয়ার শুড বি থাকা উচিত। দেয়ার মাস্ট বি অবশ্যই আছে। দেয়ার ক্যান বি হতে পারে বা থাকতে পারে। দেয়ার কুড বি হতে পারত বা থাকতে পারত। দেয়ার সিমস টু বি আছে মনে হয়। দেয়ার সিমড টু বি ছিল মনে হয়। চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ঘরে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য রুম। গ্লাসে জল নেই। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। ক্লাসে 30 জন ছাত্রছাত্রী রয়েছে। দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। কাপে কি চা আছে? ইজ দেয়ার এনি টি ইন দ্য কাপ? বাক্সে কি কিছু আছে? ইজ দেয়ার এনিথিং ইন দ্য বক্স? এই বনে বাঘ থাকতে পারে। দেয়ার মে বি টাইগার্স ইন দিস জাঙ্গল। কোনো বিপদ হবে না। দেয়ার উইল বি নো ডেঞ্জার। আমাদের গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত। দেয়ার শুড বি আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। একটা সমস্যা থাকতে পারে। দেয়ার ক্যান বি আ প্রবলেম। একটি ভুল আছে মনে হয়। দেয়ার সিমস টু বি আ মিস্টেক। চলো এবার বুঝে নেওয়া যাক ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট। ইটের অর্থ এটি, যা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুব আকর্ষণীয়। তবে কোনো কোনো বাক্য শুরু করতে ওই বাক্যের প্রথমে ইট ব্যবহৃত হয়ে থাকে। এই রকম ইটকে ইন্ট্রোডাক্টরি ইট বলে। চলো কয়েকটি এক্সাম্পল বুঝে নেওয়া যাক। সময় বোঝাতে বা ঋতু বোঝাতে। এখন সকাল। ইটস মর্নিং নাও এটা বর্ষাকাল। ইটস রেইনি সিজন এখন 10টা বাজে। ইটস 10 o'clock। আবহাওয়া বোঝাতে। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং
সিন্স মর্নিং। এখন তুষারপাত হচ্ছে। ইট ইজ স্নোয়িং। দূরত্ব বোঝাতে, এটা 20 কিমি। ইট ইজ 30 কিমি। এটা খুব দূর। ইট ইজ ভেরি ফার। অতীত সময় বোঝাতে, তাকে দেখার পর 5 বছর হয়ে গেল। ইট হ্যাজ বিন 5 years since I saw him. 7 বছর হয়ে গেল তুমি চলে গেছো। ইট হ্যাজ বিন 7 years since you left. কোনো কাজের সময় হয়েছে বোঝাতে, এখন পড়ার সময়। ইট ইজ টাইম টু স্টাডি। এখন বাড়ি যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো হোম। জোয়ার ভাটা বোঝাতে, এখন জোয়ারের সময়। ইট ইজ হাই টাইড। এখন ভাটার সময়। ইট ইজ লো টাইড। সেন্টেন্সের ওপর জোর দিতে, তুমি এই কাজ করেছো। ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস। সে আজই আসবে। ইট ইজ টুডে দ্যাট হি উইল কাম।